তুমি আমার পরীক্ষায় পাস হয়ে গেছো, সুসংবাদ শুনে নাও, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, ও আইয়ুব, এতদিন অসুস্থ ছিলা, আমার জাতের কসম, একটা মিনিটের জন্য আমি তোমার থেকে আমার নজর সরাই নাই, আমি একটা সেকেন্ডের জন্য আমার কুদরতি কান তোমার জবান থেকে সরাই নাই। এই পোকাগুলোরে আমি হুকুম দিয়েছি, ওরে পোকার দল, আইয়ুবের গোটা দেহটা খাবি, জিব্বাতে ধরবি না, কারণ আমার আইয়ুব, আমার জিকির যদি বন্ধ হয়ে যায়, আমার আইয়ুব বাঁচবে না। আইয়ুব আলাইহিস সালামের পোকাগুলো যখন পইরা যাইতো, উনি উঠাইয়া উঠাইয়া আবার শরীরে দিতেন। বিবি রহিমা জিজ্ঞেস করে, স্বামী আমার, এই পোকাগুলো আপনারে খাইয়া শেষ করে দিল, আবার এরা পইরা গেলে কেন উঠাইয়া দেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি গো আমার, এই পোকাগুলো নিজের থেকে আসে নাই, এই পোকাগুলিরে পাঠাইছে আমার মাসুক, আমার আল্লাহ। জোরে বলেন সুবহান। আমি এরা হইল আমার মেহমান, এদেরকে আমি কেমনে সরাবো? আল্লাহ তাআলা পোকাগুলিকে বললেন, ওরে পোকার দল, সাবধান, আমার আইয়ুবের জিহ্বাটায় ধরবি না, এই জিহ্বায় ধরবি তো জীবন শেষ কইরা ফালামু। এই জিহ্বাটা আমি আল্লাহর জন্য তাকায়া দেখ, আইয়ুবের শরীরে কোনো গোশত নাই, কিচ্ছু নাই, সব পয়সা কইরা তোরা খায়া ফালাইছ। এক মিনিটের জন্য আমার আইয়ুব আমারে বলে নাই, আমার জিকির ছাড়ে নাই। এই জন্য বাবা অনুরোধ করে বলে যাই, ধৈর্য ধারণ করো। কোত্থেকে কই চইলা গেলাম রে বাবা। ওই আনসারি সাহাবি নাকে ধরছে রক্ত বন্ধ করার জন্য, নাকে ধরে সোজা নবীর দরবারে। নবী আমার ডাইকা বলে, ও আনসারি সাহাবি, নাকের মধ্যে কেন ধরে আছো? আমার দরবারে কি দুর্গন্ধ আছে নাকি? আনসারি সাহাবি নাকটা ছাইরা দিল, রক্ত ফিনকি মেরা বের হইতে শুরু করলো, চিৎকার মেরা বলে, না না না, দরবারে নববী থেকে যেই সুঘ্রাণ বের হয়, দুনিয়ার কোনো পারফিউমস, দুনিয়ার কোনো আতর, দুনিয়ার কোনো সেন্ট, কসম খোদা, দরবারে নববীর সুঘ্রাণের সঙ্গে মিলে না। নবী আমার জিজ্ঞেস করেন, তাহলে নাকে ধরে রাখছো কেন? ওই আনসারি সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতেছিলাম, হঠাৎ করে দেয়ালের সঙ্গে বাড়ি লাগলো, আমার নাকটা ফেটে গেল, ওই নাক ফাইটার রক্ত বের হইতে শুরু করলো। কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ভাবলাম, আমি কোনো অন্যায় করি নাই, গুনাহ করি নাই, নবীর দরবার থেকে আসলাম, বাড়ি যাব, কেন আমার নাকটা ফাটলো? অবশ্যই কোনো গুনাহ হয়েছে, আর না হয় আমার নাক ফাটলো কেন? নবীর দরবারে না যাইয়া, সমাধান না করিয়া বাড়ি আমি যাব না। গেলেন নবীর দরবারে ফয়সালা করার জন্য, তার উদ্ঘাটন করার জন্য। কেন অসুবিধা হইল? এই ঘটনা থেকে আল্লাহর নবীর সাহাবী শিক্ষা দিল, নবীও শিখাই দিলেন, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যখন যেই কোনো সমস্যায় পড়ুক, অসুবিধায় পড়ুক, সুবিধায় থাকুক, ওলামায়ে কেরামদের কাছে যেন যায়। কারণ নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামরা হইল নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কথা ঠিক কিনা কন? ওলামায়ে কেরামরা নবীর ওয়ারিস, নবীর ওলামায়ে কেরামদের কাছে যাইবেন, নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের সুখ, নিজের সব কিছু আলেমের সামনে পেশ করবেন। ওলামায়ে কেরামদেরকে পিঠ দেবেন না। নবী আমার বলেন, হয় আলেম হইবা, আর না হয় আলেমের ছাত্র হইবা, আর না হয় আলেমের সঙ্গে সম্পর্ক জড়াইবা, আর না হয় আলেমের সঙ্গে কোনো মোহাব্বত রাখবা, আত্মীয়তার সম্পর্ক জড়াইবা। এই চারটার বাহিরে যাইও না। আলেম ওলামাদের সঙ্গে বিদ্বেষ রাইখো না। আলেম পঞ্চম ব্যক্তি যদি হও, ফাতুহলিক, তোমরা ধ্বংস হইয়া যাইবা। দেখেন না, একতারা তাবলিগের নামে টঙ্গী ইস্তেমায় ঘুমন্ত আলেমদের ওপরে, ঘুমন্ত সাথী ভাইদের ওপরে, এ বাবা সাপুল দাও দিয়া কেমন আক্রমণ করলো।
এই জন্য বাবা এখন তাদের হালাকিও শুরু হয়েছে, এবার ইস্তেমাও করতে পারবে না। কাকরাইল মসজিদেও ঢুকা নিষিদ্ধ, ধ্বংস শুরু হয়েছে, এরা ধ্বংস হয়ে যাবে, থাকবে না। কথা ঠিক কিনা কন? এই জন্য বাবা বলেন আমরা ওলামায়ে কেরামদের সাথে থাকবো কি থাকবো না? কার সাথে থাকবেন বলেন? আলেমদের সাথে থাকবো। বলেন কার সঙ্গে থাকবেন? কে কে থাকবেন হাত উঠে দেখান। থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি আলেমরারে রাখবেন ফকেটও? হ্যাঁ, আলেমের সাথে থাকবেন না আলেম ফকেটও রাখবেন? হ্যাঁ, আলেম ফকেটও রাখবেন না আলেমের সাথে থাকবেন? আলেম কি ফকেটও রাখার জিনিস? এরা আমরা লোকে আলেম আছে মানে